সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ এবং এই শপথ রাত ৯টায় হবার কথা। অবশ্যই শপথ পড়াবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স, যুক্ত হচ্ছেন সংসদ ভবন এলাকা থেকে। আশিকিন প্রিন্স, আমরা জানি যে ৫০টি সংরক্ষিত নারী আসনে আজকে শপথ পড়ানো হচ্ছে এবং আজকে ৫০ জনের মধ্যে কতজনকে শপথ পড়ানো হবে আর কি অবস্থা সংসদ ভবন এলাকার? শাহনাজ, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৯ জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এবং তাদের গেজেট নির্বাচন কমিশন থেকে এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ফলে ৪৯ জন আজকে শপথ বাক্য পাঠ করবেন। এরই মধ্যে নবনির্বাচিত যারা আছেন তারা সংসদ ভবনের যে শপথ কক্ষ রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। রাত ৯টার সময় স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে একজন যিনি নুসরাত তাবাসসুম, যিনি এনসিপি থেকে নমিনেশন পেয়েছেন, এর মধ্যে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, কিন্তু এখনো গেজেট প্রকাশিত হয়নি। ফলে নুসরাত তাবাসসুম আজকে শপথ বাক্য পাঠ করতে পারছেন না এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত ৯টায় যখন শপথ বাক্য পাঠের অনুষ্ঠান হবে তখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেখানে উপস্থিত থাকবেন। শাহনাজ, আপনাকে জানিয়ে রাখি যে ৩০০ আসনের মধ্যে যখন জামাতের যারা সংসদ সদস্য ছিলেন এবং জামাতের ১১ দলীয় জোটে যারা সংসদ সদস্য ছিলেন তারা কিন্তু সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করেছিলেন। তবে আজকে জামাত এবং ১১ দলীয় জোটের যারা সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন তারা সংসদ সদস্য ছাড়াও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা বা নিতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু এখনো নিশ্চিতভাবে তারা বলতে পারছে না। যখন শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হবে তখন তারা বলতে পারবেন। এবং শাহনাজ, আপনাকে জানিয়ে রাখি যে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদে নারীদের জন্য ১৫টি সংরক্ষিত আসন রাখা হয়। পরবর্তীতে ধাপে ধাপে এটি বাড়ানো হয়েছে, যেটি এখন ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসন রয়েছে নারীদের জন্য। শাহনাজ। জি, আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। ৫০টি সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ গ্রহণ আজ। এ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স।